হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমার কাছে এখানে একটা 20 কেজি মেশিন রয়েছে। মেশিনটার প্রবলেম আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রবলেমটা কি হচ্ছে। মেশিনটাকে আমি অন করেছি, অন করার পরে এখানে প্রোগ্রাম সবই শো করছে। শো করার পরে এখানে কিন্তু ওয়েট মোডে মেশিনটা আসছে না, এখানে দেখাচ্ছে যে ডিফার্স বলে এই লেখাটা কিন্তু আসছে। তার এই প্রবলেমটা কী জন্য হচ্ছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, যে এটা কী কারণে মেশিনে দেখায় আর এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় সেটি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো যে আমি কিভাবে রিপেয়ারিংটা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছুই জানতেও শিখতে পারবে। মেশিনটাকে খুলতে গেলে এর উপরে যে অ্যালান বোল্ট রয়েছে, এই অ্যালান বোল্ট যে দুটো অ্যালান বোল্ট রয়েছে, এই অ্যালান বোল্ট দুটো সবার আগে খুলতে হবে। খোলার পরে এর নিচের দিকে যে চারকোনা চারটে স্ক্রু আছে, চারকোনা চারটে স্ক্রু খুলে দিতে হবে। তারপরে মেশিনের ভেতরটা পুরো দেখা যাবে। আমার এখানে মেশিনটা খোলা হয়ে গেছে, দেখতেই পারছো যে এখানে মেশিনের ভেতরটা পুরোপুরি দেখা যাচ্ছে। আর এখানে যে প্রবলেমটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ যে কী কারণের জন্য হচ্ছে। আর এই প্রবলেমটা যে কারণের জন্য সেটা হচ্ছে, এই যে সেন্সারটা আছে, এই সেন্সারটাই যখনই প্রবলেম হবে তখনই কিন্তু এই প্রবলেমটা চলে আসে। এই হচ্ছে সেন্সারের ওয়্যার। এই ওয়্যারগুলোকে আগে প্রথমে ডিসকানেক্ট করে নিতে হবে। ডিসকানেক্ট করে নিয়ে আমি একটা নতুন সেন্সার এখানে লাগিয়ে টেস্ট করে দেখে নেব যে আমার প্রবলেমটা আমার সলভ হচ্ছে কি না। তাহলে আগে আমি এই যে সেন্সারের ওয়্যারগুলো রয়েছে, এই ওয়্যারগুলোকে আগে ডিসকানেক্ট করে নিই। ডিসকানেক্ট করে তারপরে এর জায়গায় একটা নতুন সেন্সার লাগিয়ে দেখে নেব যে আমার কাজটা সলভ হচ্ছে কি না। তাহলে আমি ডিসকানেক্ট করে নিচ্ছি ওয়্যারগুলোকে। এখানে আমার ওয়্যারগুলো মানে ডিসকানেক্ট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে আমি ওয়্যারগুলোকে ডিসকানেক্ট করে নিয়েছি। এবার কি করব, আমি একটা সেন্সার নেব। সেন্সার মানে প্রথমে আমি লাগাবো না, সেন্সারটাকে মেশিনের মধ্যে আমি সেট করব না, জাস্ট আমি টেম্পোরারি উপরে একবার সেন্সারটাকে লাগিয়ে এখানে দেখে নেব যে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। এইখানে আমি একটা টেম্পোরারি একটা সেন্সার নিয়েছি, যেটা কিনা দেখতেই পারছো যে তোমরা একটা টেম্পোরারি সেন্সার আমি নিয়েছি। এই সেন্সারটাকেই আগে এখানে আমি সেট করে দেখে নেব যে আমার প্রবলেমটা যে রিভার্স লেখাটা আছে সেটা সলভ হচ্ছে কিনা। এখানে আমি টেম্পোরারি যে সেন্সারটা রয়েছে, সেন্সারটা কিন্তু কানেক্ট করে দিয়েছি। তোমরা দেখতেই পারছো যে এখানে আমি সেন্সারটাকে কানেক্ট করে দিয়েছি। এবার আমি মেশিনটাকে একবার চালিয়ে দেখে নেব যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখানে আমি মেশিনটাকে অন করে দিয়েছি। এখানে মেশিনে প্রোগ্রামিংও দেখিয়ে দিচ্ছে। দেখিয়ে দেওয়ার পরে প্রথমে যেটা রিভার্স লেখাটা আসছিলো সেইটা আসছে কিনা সেটাই দেখে নেব। এখানে কিন্তু আমার জিরোতে চলে এসছে, অর্থাৎ ওয়েট মোডে চলে এসছে। মেশিন আমার কিন্তু রানিং হয়ে গেছে, যেটা কিনা আগে হচ্ছিল না। যেটা প্রোগ্রাম দেখিয়ে মেশিনটা রিভার্স লেখাটা আসছিলো, এখন কিন্তু মেশিনটা পুরোপুরি ওয়েট মোডে চলে এসছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে সেন্সার থেকে যে এই প্রবলেমটাই সেন্সার থেকেই আসছিল, তার জন্য এই লেখাটাও আসছিল। আর এখানে আমি যেহেতু একটা নতুন সেন্সার লাগিয়েছি, তার জন্য এই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। এবার আমি কি করব, একটা নতুন সেন্সার নেব। নতুন সেন্সার নিয়ে এই মেশিনের মধ্যে যেখানে লাগানো ছিল পুরনো সেন্সারটা, এই পুরনো সেন্সারটার জায়গায় নতুন সেন্সারটাকে আমি সেট করে দেব। সেট করে দিয়ে আমি পুরো ফাইনাল কাজটা করে দেব। তাহলে আমি এই কাজটা করে নিচ্ছি, করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নতুন সেন্সারটাকে সেট করে দিয়েছি, আর যে এখানে ওয়্যারগুলো আছে এই ওয়্যারগুলোকে কানেকশান করে দিয়েছি। এবার আমি মেশিনটাকে একবার চালিয়ে দেখে নেব যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যে নতুন সেন্সারটা আমি লাগিয়েছি সেই নতুন সেন্সারটা আমার ঠিকমতো কাজ করছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। মেশিনটাকে আমি অন করে দিয়েছি। এখানে আমার মেশিনটা প্রোগ্রামিং দেখাচ্ছে। এরপর আমি দেখে নেব মেশিনটা ওয়েট মোডে আসছে কিনা। এখানে কিন্তু জিরোতে চলে এসছে, অর্থাৎ ওয়েট মোডে মেশিনটা চলে এসছে। তাহলে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা পুরোপুরি মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে হচ্ছে এর যে পুরনো সেন্সার যেটা এর মধ্যে লাগানো ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে। যেহেতু নতুন সেন্সার আমাকে লাগানো হয়েছে, ওর জন্য আমাকে ক্যালিব্রেশন করে নিতে হবে।
এইবার যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে, নাহলে ক্যালিব্রেশন না করলে এই মেশিনের যে প্রপার যে ওয়েট আছে সেই ওয়েটটা আমাকে দেখাবে না। আর এখানে ক্যালিব্রেশন করার জন্য 4টে সুইচ এখানে রয়েছে, এখানে 4টে সুইচ দিয়ে আমাকে ক্যালিব্রেশনটা করে নিতে হবে। এখানে এমআর চেপে আমাকে মেশিনটাকে অন করতে হবে। এমআর চেপে অন করলে এখানে পাস বলে শো করবে, পাস বলে শো করার পরে আবার এই এমআরটাকে প্রেস করলে এখানে 4টে জিরো দেখাবে। এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে মেশিনের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটার মধ্যে ঢুকতে হবে, ঢুকে তার পরেই এর ভেতরেই ক্যালিব্রেশনটাকে আগে আমাকে করে নিতে হবে। তাহলে দেখতেই পারছো যে তোমরা যে আমি কীভাবে কাজটা করছি। এখানে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখানে আমি প্রোগ্রামে ইন করছি। এখানে প্রোগ্রামের মধ্যে গিয়ে মেশিনটা যেহেতু ক্যালিব্রেশন করতে হয় তার জন্য আমাকে প্রোগ্রামে ঢুকতে হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ আমাকে প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মেশিনের ক্যালিব্রেশন অর্থাৎ এই ওনিডা কোম্পানির মেশিনের ক্যালিব্রেশন আমি এর আগেও ভিডিওতে দিয়েছি। তোমরা চাইলে এর আগেও আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে গিয়েও দেখে নিতে পারো যে আমি এই মেশিনের ক্যালিব্রেশন প্লাস প্রোগ্রামিং সম্বন্ধে ডিটেলস আমি দিয়েছি। তার জন্য আর নতুন করে আমি করছি না। এখানে আমি 1 কেজি একটা ওয়েট দিয়ে দিয়েছি। এখানে এরপর আবার এমআরটাকে প্রেস করতে হবে। এমআরটাকে প্রেস করলে আবার ফাইনাল যে ক্যালিব্রেশন আছে সেটা এখানে শো করবে। এখানে ক্যাল এফ দেখিয়ে এখানে কাউন্টস আসবে, কাউন্টস আসার পরে ডান দেখিয়ে ফাইনাল ক্যালিব্রেশন এখানে শো করছে। অর্থাৎ আমার যে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ যে প্রবলেমটা আজকে তোমাদেরকে দেখালাম সেই প্রবলেমটা আমার পুরোপুরি সলভ করা হয়ে গেছে। তাহলে এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে দেখালাম। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আগামী দিনে যখন এই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি তোমরা ভিডিওগুলো দেখো আর এখান থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারবে। তাই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থেকো।